এখন যেহেতু সন্ধ্যেবেলা তাই সবাইকেই গুড ইভিনিং। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যের খাবার। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডটেস। তো কলকাতার ওইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে না, বাট এখানে কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে খেতে কার না ভালো লাগে। তাই হঠাৎ বড়মশাই বললো একটু পিঠে বানাও। তাই কী খাবে বললো মালপোয়া বানাও। তো বড়মশাইয়ের জন্যই আমি মালপোয়াটা বানাচ্ছি। আর অনেক দিন পর আমি ভিডিও পোস্ট করছি। এখন অনেক ভিডিও পোস্ট করতে লেট হয়ে যাচ্ছে, মাসে হয়তো একটা এরমভাবেই ভিডিও পোস্ট করছি। তো টাইম পাচ্ছি না, ওই জন্য পোস্ট করা হচ্ছে না। তো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগে। এই দেখো, এখানে আমার ব্যাটারটা পুরো গোলা হয়ে গিয়েছে। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে হাফ কাপ সুজি আর হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিয়েছি, 1 চামচ চিনি, একটু সামান্য সোডা আর একটু পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটা এলাচ জাস্ট একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারটা যেহেতু গোলা হয়ে গিয়েছিল, ওই জন্য আমি ভেবেছিলাম ভিডিওটা করবো না, কিন্তু ও বললো করো, অসুবিধা নেই। অনেকেই তো এইভাবে ভিডিও বানায়, গুলো পরে বলে দেয়। তো তুমি বলো না, কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে না সেটা সবাই জানে, কিন্তু এটা কেমন কেমন লাগছিল, করবো না ভেবেছিলাম। বললো করো, ঠিক আছে করাই যাক, ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো পুরোটা দেখো, আশা করছি ভালোই লাগবে। আর এইদিকে আমি কড়াটা নিয়ে নিয়েছি, আর এখানে জলও নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 1.5 কাপ জল নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এই ব্যাটারটা কিন্তু আমি কোনো জল ইউজ করিনি। এটা পুরোটাই আমি দুধ দিয়ে গুলেছি, কারণ জল দিয়ে গুললে অতটা টেস্ট ভালো আসে না, দুধ দিয়ে গুললে টেস্টটা খুব সুন্দর আসে। তাই পুরোটাই আমি দুধ দিয়ে গুলেছি ব্যাটারটা। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি শিরার জন্য বসিয়ে দিয়েছি। খুলে গেল। প্রত্যেকটা মালপোয়া কিন্তু আজকে খুব সুন্দর ফুলছে। এখানে কয়েকটা বলেছি, এইগুলো পুরো ফুলেছে, প্রচন্ড গরম দেখা যাচ্ছে। প্রত্যেকটাই ফুলেছে, লাগছে একদম চেপে গেছে। আমি এখানে কিন্তু চায়ের ওই ছোটো কাপের মাপে কিন্তু কিছু নিইনি, যাই নিয়েছি সব ওই কফির বড় কাপের মাপেই নিয়েছি, যেমন ময়দা, চিনি, জল, সুজি সবই। এখানে আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে। আর আজকে প্রত্যেকটা মালপোয়াই ফুলেছে, শুধু 2টো না 3টে এরকম ফোলেনি, বাট সবই ফুলেছে। আর এইদিকে হচ্ছে আমার চিনি শিরাটা, 1.5 কাপ জল নিয়েছিলাম, এটাকে আমি ফুটিয়ে একদম 1 কাপে এনেছি। 1 কাপের থেকে হয়তো একটু কম হবে। এবার আমি প্রত্যেকটা মালপোয়াগুলো এবার চিনি শিরার মধ্যে ডুবিয়ে তুলে রাখবো। তবে হ্যাঁ, মালপোয়াগুলো করেছি একটু ঠান্ডা হয়ে গেছে, বাট চিনি শিরাটা গরম, তো দুটোই পুরো গরম দিলে একদম নরম হয়ে যায় মালপোয়াটা। তাই ওটা করে একটু ঠান্ডা করে নিয়েছি, আর চিনি শিরাটা একটু গরম ছিল, জাস্ট ওর মধ্যে একটা একটা করে দিয়ে একটু জাস্ট ভিজিয়ে রেখে আমি তুলে নেব। আর প্রত্যেকটা মালপোয়াগুলো রসে ভেজানো হয়ে গিয়েছে, আর আমি উপর থেকে একটু রস দিয়ে দেবো। আর দেখো, এখন আমার কাছে অনেকটাই রস রয়েছে, এই হাফ কাপের মতন হবে, কারণ মালপোয়াতে খুব একটা বেশি রস টানে না, গরম গরম দিয়ে দিলে অল্প রসের মধ্যেই হয়ে যায়। তো আমার মালপোয়া রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।